السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أجمل أجملين أكمل أكملين সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. দোল দোল গোড়াকে দে বলে
আমার কোনো দোষ নাই। ইমাম হোসেন শহীদ হইল, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবীজি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবীজি ছাড়া কোনো উপায় নাই। কোন পথে হব নাই, কোন পথে হব নাই, বলেন শাহে মদিনায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল। জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল। জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। এই দুনিয়ায় আছে যত ভালোবাসারি মানুষ তত, এই দুনিয়ায় আছে যত ভালোবাসারি মানুষ তত। পাক পাঞ্জাতন ইমানির শান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল। জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী। সবারই সেরা আমার
আমার নবীর নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। মুহররম সফর রবিউল আউয়াল, রবিউল সানি জমাদিল আউয়াল, জমাদিল সানি রজব শাবান রমজান, শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুসলিম বাবাজিরা, মুহররমের মাসটা এমন একটা মাস গো, অন্য অন্য মাসের চাইতে এই মাসটি একটা ব্যতিক্রমের মাস। এই মুহররমের মাসে যা কিছু ঘটনা ঘটাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য মাসের মধ্যে এইরকম ভাবে ঘটনা ঘটায় নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাকের কাছে 3-4টি মাস হলো সবচাইতে প্রিয়। কয়টা মাস? 4টা মাস সবচাইতে প্রিয়। এর মধ্যে একটি মাস হলো মুহররমের মাস। এই মুহররমের মাসে অনেক ঘটনা ঘটাইছে, তার মধ্যে বিতরক, এর চাইতে বিতরক যে ঘটনাটাই সেইটা হলো কারবালার জমিনে আমার আপনার দয়াল নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে এক নিষ্ঠুর মুসলমানের হাতে। একদল নিষ্ঠুর মুসলমান ক্ষমতার লোভে আমার দয়াল নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন তোমার কাছে আমরা বায়াত গ্রহণ করব। কি করব? বায়াত গ্রহণ করব। দেখা গেল আর বায়াত গ্রহণ করে নাই, তাদের কাছে তাদের আমন্ত্রণে গিয়েছিল। এই মুহররমের মাসে 10 তারিখে যে ঘটনাটা গত কয়েকদিন আগে হয়ে গেছে, হয়েছে না? আমরা পালন করেছি, কেউ রোজা রেখে পালন করেছি, কেউ রোজা রাখার ফলে তাবারক বিতরণ করেছি, সুবহানাল্লাহ বলেন। আবার কেউ 10 থেকে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন ওই ইমাম হুসাইনের শান গান গেয়ে সারাদিন 24 ঘন্টা তারা পালন করেছে, সুবহানাল্লাহ বলেন। এটা হলো মহব্বত, এটা হলো ভালোবাসা। এই ভালোবাসার মাধ্যমে যারা নবীর এই আওলাদ গণের কথা স্মরণ করেছে, আল্লাহর নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, কি বলেন? মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো, যারা হাসান হুসাইনকে কষ্ট দিল তারা যেন আমারে কষ্ট দিল। কারে কষ্ট দিল? নবীজিকে কষ্ট দিল। কারে কষ্ট দিলে? ইমাম হাসান এবং হুসাইনকে। এতে বোঝা গেল ইমাম হাসান এবং হুসাইন নবীজির কলিজার টুকরা। এমনকি একটা হাদিসে আছে নবীজি বলেছেন ইমাম হাসান এবং হুসাইন আমার শরীরের একটা মাংসের টুকরা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং হুসাইন আমার শরীরের মাংসের একটা টুকরা। এই যারা তাদেরকে আঘাত করবে তারা যেন আমাকে আঘাত করবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কলিজার টুকরা মা ফাতেমা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি চাইতেছেন?
আপনি আমাদেরকে বলবেননি, আমাকে বলবেননি। আমি তো মসজিদের নববীর মধ্যে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি চেষ্টা টান দিয়ে দিলাম, ওই নববী মসজিদে নববীর পাশে গিয়ে দাঁড়াইলাম, গিয়ে দেখলাম আপনি নামাজ পড়তেছেন। আমি অনেকক্ষণ দাঁড়ায় রইলাম মায়ার নবীজি, কিন্তু আপনি তো সিজদার থেকে মাথা ওঠান নাই। অনেক সময় হয়ে গেল, ও মায়ার নবী গো, ও মায়ার নবীজি, আমি মসজিদের নববীর মধ্যে ঢুকলাম, ঢোকার পরে আপনার শরীরে হাত দিলাম, হাত দেওয়ার পরে আপনার শরীরটা ঠান্ডা হয়ে গেল, আমার কাছে লাগলো। শুধু তাই নয়, আমি পা গুলার দিকে তাকাইলাম, আপনার পা মোবারক গুলা যেন ফুলে গেল, আপনার মাথা নাড়াচাড়া করে নাই। আমি মনে করতেছি আপনি দুনিয়াতে আছেন কিনা সন্দেহ আমার কাছে লাগতেছে। ও মায়ার নবীজি, ও মায়ার নবী গো, আমার কানটা আপনার জবান মোবারকের মধ্যে লাগাইলাম, লাগানোর ফলে একটা শব্দ শুনলাম, কিন্তু যে শব্দটা আল্লাহু আকবার বলেন নাই। নামাজে পড়ে রইলেন, একবার আল্লাহু আকবার বলেন নাই, সিজদার মধ্যে অবস্থায় সুবহান রাব্বিয়াল আলা বলেন নাই। আপনি এভাবে শুধু একটা শব্দ ইউজ করতেছেন, সেই শব্দটাই কি আপনি ব্যবহার করতেছেন? আমি শুনতে পারলাম ও আল্লাহর নবীজি, আপনি শুধু বলতেছেন ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কাঁদতেছেন, এখন আপনি কি চান? তারপরে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি ইয়া হাবলি ইয়া উম্মতি বলে কান্দেন গো। আজকে ইমাম হুসাইনকে গলার মধ্যে চুমা দিলেন, হাসানকে চুমা দিলেন মুখের মধ্যে, এর রহস্য তো আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন কেন চুমা দিয়েছেন। এই কথা বলার সাথে সাথে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবীজির কলিজার টুকরা মা ফাতেমার দিকে তাকায় রইলেন, তাকায়া বললেন, ও ফাতেমা, তুমি কি শুনতে চাও সেই ঘটনাটা? আমি শুনতে চাই। ইমাম হাসানকে কেন ঠোঁটের মধ্যে চুমা দিছি জানো নি রে ও ফাতেমা? আমার একদল উম্মত হবে, শেষ জামা অর্থাৎ আমি থাকবো না, আর তুমি থাকবা না, আলী থাকবে না, কেউ থাকবে না। আমার উম্মতেরা ক্ষমতার লোভে আমার হাসানকে শরবত পান করাবে, পানি পান করাবে, মূলত শরবত, এটা সেই শরবত নয়, এটা বিষ মিশানো থাকবে, বিশ্বের শরবত আমার হাসানকে পান করানো হবে, মারার জন্য। কিন্তু একবার নয়, দুইবার নয়, তিনবার মারাবে, পান করাবে। প্রথমবার যখন বিষ পান করবে, তখন আমার কাছে চলে যাবে, আমার কাছে বলার পরে আমার কাছে অভিযোগ দিব, আমি থাকবো সোনার মদিনায় শুইয়া শুইয়া, কিন্তু তুমিও ওই সময় থাকবাই না, তুমিও থাকবাই নাই। ওই সময় আমার কাছে অভিযোগ দিবে, আমি এই প্রথমবারে তার অভিযোগ গুলা শুনে আল্লাহর কাছে চেয়ে তাকে ভালো করে দিব, দুইবার ভালো করে দিব, তিনবারের মাথা সে থাকবে না। ওই যে বিষ পান করবে, এই বিশ্বের যে যন্ত্রণা আছে, মৃত্যুর যে যন্ত্রণাটা আছে, সেই যন্ত্রণা যেন ঠোঁট এবং মুখ দ্বারা যেন উপলব্ধ করতে না পারে, সেজন্য আমি নবী ওই হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিলাম। আর ও মার নবী গো, আমার হুসাইনকে কেন গলার মধ্যে চুমা দিলেন? আমি তো বললাম আপনার উম্মতের জন্য, যদি আমার হাসান এবং হুসাইনের উপকার হয়, আপনার কোটি কোটি উম্মত যদি নাজাত পাওয়া যায়, সুবহানাল্লাহ বল, কয়জন? আপনার উম্মত যদি হাসরের ময়দানে নাজাত পেয়ে যায় আমার হাসান এবং হুসাইনের জন্য, আমি নবী গো
আমার দুই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিলাম। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়। ভুলে যেতে চাইলে বলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলো না, ভুলে যেতে বলা যায় না। মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার, কবে যেন দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার, কবে যেন দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনায়, প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনায়। আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়। ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলেও না। বদর আছে, ওহুদ আছে, আছে খন্দকের পাহাড়। নবীর জন্য এই তাহিরি বেতার পাহাড়। বদর আছে, ওহুদ আছে, আছে খন্দকের পাহাড়। নবীর জন্য জগন্নাথপুরবাসী বেতার পাহাড়। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসে বন্যায়, নয়ন জলে কেঁদে কেঁদে ভাসে বন্যায়। আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়। ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলো না, ভুলে যেতে চাইলেও বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও বলা যায় না, ভুলে যেতে চাইলেও বলা যায় না। বন্ধুরা রে আমার ইমাম হুসাইনের আম্মা বললেন, আমার দুই সন্তানকে আপনি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ও মায়ার নবীজি, আপনি এখন খুশি নি? সুবহানাল্লাহ। আপনি এখন খুশি নিয়ে আমার দয়াল নবী তো জানেন, গায়েবের খবর জানেন। আমার নবীকে জানাইছে কে? আল্লাহ। আবার বলেন, আমার নবীকে জানাইছে কে? আল্লাহ জানাইছে। আল্লাহ যদি জানে, আমি আপনি হিংসা করলে লাভ হবে নি? আমার নবীর আল্লাহ জানেন। এমনকি আজকে একটা কিতাবের মধ্যে পড়ে আসলাম, আমার নবী জানেন, শুধু তাই নয়, আল্লাহর ওলিরা পর্যন্ত গায়েবের খবর জানে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী, আপনার নবী উহুদের ময়দানে শাহাদাত করেছিলেন, দাঁত মোবারক। কি শাহাদাত করেছিলেন? দাঁত মোবারক যখন শহীদ করেছিল, ওই কাফেররা শহীদ হয়েছিল। এই খবরটা একজন আল্লাহর ওলি অর্থাৎ আল্লাহর প্যারা বান্দা জানতেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে দেখে নাই, নবীর সাথে সাক্ষাৎ নাই, তারপরেও জানতেন আমার নবীর দাঁত মোবারক ওই উহুদের ময়দানে শহীদ হয়েছে। ওই
যুবক রে, আল্লাহর পেয়ারা বান্দা যারা তারাও জানে নবী আমার আল্লাহ গায়েবের খবর জানাইছে তাদেরকে, আল্লাহ সেই বেন দিয়েছে। আমি আপনি হিংসা করার লাভ নাই, কিন্তু বিশ্বাস করেন আর না করেন এটা হলো আপনার ব্যাপার, এটা নিয়ে আপনি বিরোধিতা করতে পারবেন না। কারণ আল্লাহ যদি জানায় আপনার তো কোনো দোষ নাই, আল্লাহ যদি জানাই দিয়ে আপনার তো কোনো বিরোধিতা করার নাই। ও যুবক, আমার নবীকে জানাইছেন আল্লাহ জানাইছেন, আমার নবীকে জানাইছেন আল্লাহ জানাইয়া এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আমার নবী থাকবে না, কেউ থাকবে না এই পৃথিবীর মধ্যে। কারবালার জমিনে এত বড় একটা বিশাল ঘটনা ঘটবে আমার নবী থাকাকালীন ভবিষ্যৎবাণী বলেছে। শুধু তাই নয়, ইমাম হুসাইনকে নিয়ে বলেছিলেন, ও হুসাইন তুমি মনে রাখবাই, তুমি যখন কোন রাস্তায় দিয়ে হাঁটবাই, হাঁটার ফলে যখন রাস্তাটা তুমি ভুলে যাইবাই, ভুলে যাওয়ার ফলে মনে করবাই এই মুহূর্তে তোমার মৃত্যু নিকটতম হয়ে গেছে। তুমি যখন রাস্তা ভুলে যাইবাই ওই সময় মনে করবাই তোমার মৃত্যুর নিকটতম। শুধু তাই নয়, তুমি রাস্তায় দিয়ে হাঁটতেছো, হাঁটার ফলে তাবু করবাই, সকাল বেলায় উঠবাই, উঠার ফলে গাছের মধ্যে আঘাত করবাই, আঘাত করার ফলে গাছ থেকে অটোমেটিক রক্ত বাইর হইব, তারপরে তুমি মনে করবা তোমার মৃত্যুর নিকটতম। আল্লাহু আকবার বলেন নাই? তাই নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন। এই ভবিষ্যৎবাণীগুলা আমাদের বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করো তাহলে ইমানের ঘাটতি হবে, আর তুমি যদি বিশ্বাস করো তাহলে পরিপূর্ণ একজন ইমানদার হয়ে যায়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এইভাবে মা ফাতেমাকে বললেন, আমার যুবক ভাইরা ওই সময় মুসলমান দুই ভাগ হয় নাই। আমার কথাটার দিকে লক্ষ্য করবেন, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো আজকে বলবো, অন্যদিকে যাব না, ভিতরের মধ্যে থাকবো। আমার ওই সময় মুসলমান দুই ভাগ হয় নাই, আমার নবীর যুগে মুসলমান দুই ভাগ হয় নাই, তবে চিহ্নিত একদল মুসলমান ছিল, তারা হলো মুনাফিক। ওই মুনাফিক আমার নবীর যুগে ছিল, আজও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু নবীর ক্ষেত্রে গিয়া মুনাফিক ছাড়া অন্য কোনো বিরোধী দল ছিল না। ও যুবকের দল, আমার নবী ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন। এই দিকটা হাসান হুসাইন নবীজির সাথেও থাকতেন, নবীজিকে দেখার জন্য একদিন না একদিন হল, একদিনে দুই দিন করতেন না, প্রতিদিন ইমাম হাসান এবং হুসাইনের সাথে সাক্ষাৎ করতেন এবং দুষ্টামি করতেন। এভাবে ইসলাম প্রচার শুরু হইয়া গেছে গো, ইসলাম কায়েম হয়ে গেল। আরাফাতের ময়দানে আমার দয়াল নবীজি ভাষণ দিয়েছিলেন, ভাষণ দেওয়ার বলে বলতেছেন, আবু বকর ভাষণের থেকে বুঝতে পারলেন আমার নবীজি আর পৃথিবীতে, এই পৃথিবীতে আর বেশি দিন থাকবে না। ওমর বুঝতে পারলেন আমার দয়াল নবীজি যে ভাষণগুলো দিতেছে এই ভাষণের মাধ্যমে আর পৃথিবীর মধ্যে থাকবে না। এখনো মুসলমান দুই ভাগ হয় নাই। ও যুবকের দল, আমার নবী এই পৃথিবীতে ছেড়ে যখন চলে গেলেন, আমার যুবক ভাইয়েরা, আমার মায়ার নবীজি এই পৃথিবী থেকে স্থানান্তর যখন করলেন, স্থানান্তর করার ফলে খেলাফতের দায়িত্ব নিয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এর নেতা নিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী থাকতে কেউ নেতাগিরি করতে পারে নাই। আমার নবী যে যুদ্ধের ময়দানে নেতা হিসাবে যারে প্রেরণ করতেন, তিনি ওই যুদ্ধের নেতা হিসাবে তিনি দণ্ডমান থাকতেন, দলের একজন নেতা বানাই দিতেন। কিন্তু ইসলামের নেতাই তিনি ছিলেন নাই, আমার দয়াল নবীজি ছিলেন। আমার যুবক ভাইয়েরা, শেষ পর্যায়ে আমার নবী যখন স্থানান্তর করলেন, হযরত আবু বকর খেলাফতের দায়িত্ব নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ দুই দল এখনো মুসলমান হয় নাই, একটা দলই ছিল। আবু বকর যা বলতেন তাই তিনি মাইনা নিতেন, তবে ভণ্ড নবীর একটা আবির্ভাব ঘটেছিল। ভণ্ড নবী বলতে নবী সেজেছিল আমি নবী, আমি নবী, এইভাবে বলছিল। এইটা দমন করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত বিশাল বড়, আমি সেই দিকে ঘটনা যাব না। 2 নাম্বার হলো আবু বকর এই দুনিয়া স্থানান্তর করলেন, এই দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার
বলে এই দায়িত্বটা কে নিবে? খেলাফতের দায়িত্বটা, এই খেলাফতের দায়িত্বটা একজনই নিয়েছিলেন। তিনি কে জানেননি? তিনি হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? যিনি এক রাস্তায় দিয়ে যখন যাইতেন আরেক রাস্তায়, এই রাস্তায় দিয়া শয়তান কখনো যাইতেন না, আরেক রাস্তায় দিয়া শয়তান যাইতেন। শয়তান এমন ভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় করতেন। উমর যেখানে ছিল শয়তান ছিল না। উমর যে রাজত্ব করত ওই সময় শয়তান বেশি আবির্ভাব ঘটাইতো না, কারণ বেশি ভয় পাইতো শয়তান উমরকে। আবার যুবক ভাইরা, শুধু তাই নয়, উমরের রাজত্ব সময় ও যুবক নিজে আটার বস্তায় কাঁধে নিয়ে নিয়ে বাড়ি বাড়িতে যাইতেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী বলেন, আজকে বলেন রাষ্ট্রপতি, আজকে বলেন প্রধান যিনি আছেন, তারা কোনো কাজ করে না। এই রাস্তায় দিয়ে হাঁটতে গেলে গাড়ি ঘোড়া বন্ধ করে দে, গাড়ি ঘোড়া বন্ধ করে দে, কারণ কে? প্রধানমন্ত্রী আসতেছে, এই রাস্তায় দিয়ে গাড়ি চলবে না, ওই রাস্তা দিয়ে গাড়ি চলবে না, কার্পেট বিছাই দে, স্বাগতম দিতে আরম্ভ করে, কারণ কি? রাষ্ট্রের প্রধান আসতেছে। কিন্তু ওই খুলাফায়ে রাশিদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমার যুবক ভাইয়েরা, পৃথিবীর অর্ধেক শাসক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন রাস্তায় দিয়ে যাইতেন, তিনি সাধারণ মানুষের মতো যাইতেন, কাউকে কোনোদিন কষ্ট দিতেন না। বাড়ি ঘরে গিয়াই তিনি নিজে নিজে আটার বস্তা এইভাবে পিঠের মধ্যে ঝুলাইয়া ঝুলাইয়া বাড়ি বাড়ি নিয়ে আটা দিয়ে আসতেন। কারো ঘরে রাত্রে বেলা, রাত্রে ঘুমাইতেন নাই, ঘরের মধ্যে যাইতেন, দরজার মধ্যে দাঁড়াই থাকতেন, কেউ নেই কোনো আর্তনাদ করতেছে। আমার যুবক ভাইরা, কেউ যদি অসহায় অবস্থায় থাকে, কিন্তু কেউ সময় কানে যদি আসতো, তিনি প্রজা হইয়া সাজ্জায় তিনি এই আটার বস্তা আইনা ওই ঘরে পৌঁছাইয়া দিতেন। এমন ভাবে রাজত্ব চালাইছিলেন, কোন সময় হিংসা ছিল না। ওই সময় দুইটা ভাগ মুসলমানের হয় নাই। ও যুবক ভাইরা, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন শেষ হয়ে গেল, তিনি যখন এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিছেন, ওনার মনটা ছিল নরম। সুবহানাল্লাহ কোন না? আমাদের এই পৃথিবীর মধ্যে অনেক মানুষের মন নরম আছে, আবার শক্ত আছে, আছে না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ছিল খুব নরম, বুঝছেন? তিনি যা বলতেন তাই বিশ্বাস করতেন, যা বলতেন তিনি আল্লাহর রাস্তায় দান করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে তিনি তার খেলাফতের দায়িত্ব পালন করলেন। যাক, চক্রান্তক্রমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? চক্রান্তক্রমে দুইজন মানে বিপরীত রাস্তায় ঘরের মধ্যে ঢুইকা নামাজ অবস্থায় নামাজ পড়তেছেন, পিছন থেকে তারা আঘাত করে আমার দয়াল নবীজির যে খোলাফায়ে রাশিদিন চারজনের মধ্যে একজন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় বিবাদরা শুরু হইয়া আসলো। এখান থেকে বিবাদ শুরু হলো মুসলমানের মধ্যে। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ক্ষমতা আসলো, কিছু দল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানলো, শতকরা ধরেন 80-90 জনে মানলো, 10 জন মানলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন করার ফলে ওনাকে চক্রান্ত করে মুয়াবিয়ার একটা চক্রান্ত করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করেছিলেন। এখন দায়িত্ব কে নেবে? শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বল। এই এখন দায়িত্ব কে নিবে? খোলাফায়ে রাশিদিন শেষ, তারপরে দায়িত্ব বহন করলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। কে নিল? হাসান রাদিয়াল্লাহু তাআলা। হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন দায়িত্ব নিল, দায়িত্ব নেওয়ার ফলে কিছু লোক মানে, কিছু লোক মানে না, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছে। একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছে।
মুহূর্তের মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু খুবই জ্ঞানী ছিলেন, যে আমি যদি ক্ষমতা ধরে রাখি এই দেশের মধ্যে কি হবে, নৈরাজ্য সৃষ্টি হয়ে যাবে। যাক, এখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই দায়িত্বটা দিয়া দিই। সুবহানাল্লাহ কন্যা। তিনি 6 মাস দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব নেওয়ার ফলে 6 মাসের পরে এই দায়িত্বটা কার কাছে দিলেন? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দায়িত্বটা হস্তান্তর করলে দিয়ে কিছু শর্ত মোতাবেক। শর্তটা কি? 1 নাম্বার শর্ত হলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন কাহিনীটা, ঘটনাটা খুবই কিন্তু বিশাল। আমি কারবালার জমিনে আজকে দেখতাম না যে অবস্থায়, এই জানাটা তো দরকার আছে কি আছে না? হযরত মুয়াবিয়ার কাছে যখন দিল একটা শর্ত দিয়া, যে আপনি এই রাজত্ব চালাইবেন যেভাবে কোরআন এবং হাদিস অনুযায়ী, আপনি এই ইসলাম প্রচার করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। 2 নম্বরে আপনি আমাদের অর্থাৎ কিছু প্রতি মাসে কিছু টাকা দিতে হবে, আপনার কোষাগার থেকে কিছু টাকা দিতে হবে নবীর বংশধরকে। আপনি এভাবে একটা নয়, দুইটা নয়, 6টা শর্ত করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর করে দিলেন এই দায়িত্বটা। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শর্ত মোতাবেক এই দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার ফলে আরেকটা শর্ত ছিল, আপনার পরে আমি ক্ষমতায় নিব। আল্লাহু আকবার বলেন না। আপনার পরে কে নিবে ক্ষমতায়? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। এই কিছু সময় রাষ্ট্রীয়ভাবে শর্ত করে না, চুক্তি করেনি, এই চুক্তি করা হয়েছিল, আপনার পরে আমি নিব দায়িত্ব। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরাই, মুসল্লি বাবাজিরাই, শর্ত মোতাবেক দেখা গেল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিলেন। এই দিকটা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা চালাচ্ছেন। ও যুবক ভাইয়েরাই, একটা চক্রান্ত বাহির করলো। ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি এই ক্ষমতায় থাকাকালীন হাসানকে না মারতে পারেন গো, তাহলে আপনার ক্ষমতাটা আপনার ছেলেকে দিতে পারবেন না। কারণ আপনার মরার ফলে আপনার ক্ষমতাটা ওই হাসানকে না নিবে গায়, আর আপনি মরার ফলে আপনার ছেলে এই রাজত্ব গ্রহণ করতে পারবে না। কারণ চুক্তি আছে, আপনার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিবে। হাসানকে যদি মারতে পারেন গো, তাহলে আপনি কি করবেন? আপনার ছেলের দায়িত্ব দিতে পারবেন। এইরকম একদল চক্রান্ত করলো। শেষ পর্যন্ত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করলেন শরবতের মাধ্যমে, বিষের মাধ্যমে। ও যুবকের দল, ইমাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব শেষ, এই মুহূর্তে কে রাজত্ব নেবে? এদিকটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, কিন্তু মারওয়ান নামে একজন গভর্নর ছিল। সে ছিল এই ইসলামের মধ্যে যত কুসংস্কার কাজ করেছে, ঝগড়া লাগাইছে, একমাত্র মারওয়ান করেছে। মারওয়ান গিয়া ডাক দিয়া বললে, এজিদ যে, ও এজিদ, তোমার বাবা তো মারা গেছে, এখনের ক্ষমতাটা তো তোমার নিতে হবে। দেখেন পেস লাগাইতেছে। আর হাসান রে তুমি মাইনা নিও না, হুসাইনকে তুমি মাইনা নিও না। হুসাইন নবীর আওলাদ, ঠিক আছে, কিন্তু তোমার যে ব্যবহার, এই ব্যবহারে কিন্তু হুসাইন তোমার এই ক্ষমতা মাইনা নিতে পারবে না। আর কারণ তুমি তো, কারণ ও ছিল কিনা, এজিদ ছিল একটা কি, সে নারী কেলেঙ্কারি করত, নারীদের পিছনে কি করত, নারীদেরকে আইনা নাইজ গান করত, নিজে মদ খাইতো, নিজে যত ইসলামের বিরুদ্ধে কাজ আছিল সকল কাজ সে এজিদে করত। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, যে এরকম কাজ করে তার হাতে কি ইসলাম নিরাপদ হতে পারে? বলেন তো, তার হাতে ইসলাম নিরাপদ হতে পারে বা তারে দিয়ে ইসলাম প্রচার করা যাবে? এখন বর্তমান দেখেন, আমি একটা কথাই বলি, সৌদি আরবে অনেকে বলে সৌদি আরবে ইটা আছে, সেইটা আছে, ইটা নাই, এইটা নাই। আমরা কিরে করতাম? ঠিক আছে না? তো ইসলাম তো সৌদি আরব থেকে আইছে, আর ইসলাম সৌদি আরব আসছে, ঠিক আছে, ইসলাম তো আর সৌদি আরব না, ঠিক না? ইসলাম কি মদিনা? ইসলাম কি কোরআন এবং হাদিস। এখন মদিনা শরীফ যদি রাষ্ট্রীয়ভাবে তারা নাইজ গানের, বিগ টাইমে নাইজ গানের আয়োজন করে, এটা কি কোরআনে আছে? কথা কন লাগে।
এখন আইন করছে ব্যক্তি আইনে গাড়ি চালাইতে পারবে সৌদি আরব। সিনেমা চালু করছে, বর্তমান যিনি ক্ষমতা আছে সে আইসায় সিনেমা চালু করছে, এক যা ইসলামে হারাম সিনেমা, ঠিক কিনা? নারী নেতৃত্ব ইসলামে হারাম, নারী পর্দার বাহিরে চলা ইসলামে হারাম। সে আইসা নারীদেরকে লাইসেন্স দিয়া, ড্রাইভারের লাইসেন্স দিছে, দিয়া এখন গাড়ি চালাইতে তার অনুমতি দিছে। এটা হলো ইসলামিক, এটা আছে। 2 নাম্বার আসুন, ওই সৌদি আরবে এখন বর্তমান মেয়ে ছেলে একাত্রিত হইয়া নাইচ গান হয়। এখন বর্তমান যিনি ক্ষমতায় চালাচ্ছেন তিনি এগুলা চালু করছেন। এখন আসুন, ওই সৌদি আরবে যে খ্রিস্টান ইহুদি নাসারারা কি করে, এই ইহুদি নাসারা যারা, তারা ওই যে ভূতের ছবি লাগায়া এরা ভূতের একটা অনুষ্ঠান করে। ভূত বুঝেননি? জিন, জিন যে সাজে, ভূত সাজে, এরকম সাজসজ্জিত হইয়া ইহুদি নাসারারা তাদের একটা বছরে একবার উৎসব পালন করে। সেই উৎসবটা সৌদি আরব এখন পালন করে। এখন বলেন, সৌদি আরবটা আমরা যারা বলে ইসলাম, সৌদি আরবে সবকিছু, সৌদি আরবের কথা আমরা মানতে হবে। সৌদি আরবে এটা নাই এটা নাই, কারণ সৌদি আরবে সেইটা আছে, কারণ আপনি কি সেটা পালন করবেননি? ওমা কথা বল না কেন, পালন করবেননি? সৌদি আরবে সিনেমা আছে, এখন আপনি তো সিনেমা আসুন, নাহলে সেইটাও সৌদি আরব জন আছে, আমরা পালন করি। বেড আইনে গাড়ি চালায়, আপনারা বেড আইন দেন, সৌদি আরব তো আছে। এই জন্য বলি সৌদি আরব ইসলাম নয়, কোরআন এবং হাদিস হলো ইসলাম, ঠিক কিনা? আওয়াজ করে বলুন। সৌদি আরবে দিয়া ইসলামের আপনি তোতমা দিবেন না। সৌদি আরবে, হ্যাঁ সৌদি আরব আল্লাহর ঘর, কাবা ঘর, এখানে গেলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন না? সেখানে গেলে কি হয়? গুনাহ মাফ হয়। দয়াল আল্লাহ কবুল করো নবীর উসিলা, দয়াল আল্লাহ কবুল করো নবীর উসিলা, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। বললেন পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। দয়াল আল্লাহ কবুল করো নবীর উসিলা, দয়াল আল্লাহ কবুল করো নবীর উসিলা, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। বললেন না পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, তাই তো এমন বারে বারে নবীর গুণ গায়। উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, তাই তো এমন বারে বারে নবীর গুণ গায়। নবীর প্রেমে এই দুনিয়ায় কতল হয়েছে, নবীর প্রেমে এই দুনিয়ায় অনেক সাহাবী কতল হয়েছে, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। বললেন পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। দয়াল আল্লাহ কবুল করো নবীর উসিলায়, দয়াল আল্লাহ কবুল করো নবীর উসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। বললেন না পাপের ক্ষমা পাওয়া যায়, বললেন না পাপের ক্ষমা পাওয়া যায় না, বললেন না পাপের ক্ষমা পাওয়া যায়। নাহলে সোনার মদিনা গেলে কি পাওয়া যায়? পাপ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সেটা আমাদের গেলে, হজে গেলে হাজিরা সেখানে যায়, গেলে সেখান থেকে মানুষ আসতে চায় না। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, ইমাম হুসাইনের মাজারে যদি আপনি যান, সেখান থেকে আইতে ইচ্ছা করবে না, কারণ আমার নবী এবং ইমাম হাসান হুসাইনের একটা দেহ এবং কলিজার একটা আত্মার মিল আছে। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি বলেছেন আমার শরীরের মাংসের একটা টুকরা ইমাম হাসান এবং হুসাইন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এদিক থেকে ক্ষমতা নেবেন, একদিক দিয়ে এজিদ বলে আমি ক্ষমতায় নিব, আর হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, আমরা তার হাতে বায়াত গ্রহণ করতে পারবো না, আমরা
গ্রহণ করব না। সে নারী কেলেঙ্কারি করে, সে মদ খায়, সে জুয়া খেলে, ইসলাম বিরোধী কাজ করে, তাকে নিয়ে আমরা কখনো পরিকল্পনা করতে পারি না তার হাতে বায়াত গ্রহণ করব না। আমরা নবীর আওলাদ, আমার নবী যেভাবে বলেছেন সেভাবে আমরা ইসলাম প্রচার করব, নবীর সুন্নাত মতে আমরা ইসলাম প্রচার করব গো। কোরআন হাদিসের মতে আমরা ইসলাম প্রচার করব, আমরা তার কাছে বায়াত গ্রহণ করব না। দেখা গেল কুফাবাসী তার কাছে বায়াত গ্রহণ করে না, হুমকি জুমকি দে এজি দে, কিন্তু তার কাছে বায়াত গ্রহণ করে না। মারওয়ান একটা চক্রান্ত করলো, এজিদ দে বলল, ও এজিদ, আপনি যেভাবে রাজত্ব চালাইতে চাচ্ছেন এই রাজত্ব দ্বারা আপনি কখনো আপনার হাসিল হবে না মনের। আপনি এই মুহূর্তে একটা চিঠি লেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কারণ ইমাম হুসাইন কখনো আপনাকে মাইনা নিবে না। আপনার শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে এই রক্ত কখনো ইমাম হুসাইন মাইনা নিতে পারবে না, কারণ আপনি তো নারী কেলেঙ্কারি করেন, বাস্তব কথা। আপনি তো মদ খান, বাস্তব কথা। আপনি জুয়া খেলেন, বাস্তব কথা। যত ইসলামের অসংস্কার কাজগুলো আছে আপনার মধ্যে রয়েছে, আপনাকে কখনো হুসাইন মাইনা নিতে পারবে না। একটা কাজ করেন, আপনি একটা চিঠি লিখেন এইভাবে, আসসালামু আলাইকুম ইয়া হুসাইন, আমরা সালাম দিবেন, বলবেন আমরা তোমার কথা মাইনা নিব, তুমি আমাদের কথা গ্রহণ, আমার কোপায় আসো, আমরা যারা আছি সবাই তোমার হাতে বায়াত গ্রহণ করব, আমি নিজেও তোমার হাতে বায়াত গ্রহণ করব। কোরআন হাদিস মতে যা আছে তুমি চালাইবা, আমরা তোমার পিছনে তাইকা তোমাকে সহযোগিতা করব। এইভাবে একটা সুন্দর একটা চিঠি লিখলেন, লেখা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা খুললেন, কইলা সুন্দর ভাষায় দেখলেন, এত সুন্দর ভাষায় তিনি মুগ্ধ হয়ে গেলেন। ভাষায় মুগ্ধ হওয়ার বলে কিন্তু বিশ্বাস করলেন না। একদিন চলে গেল, 2 দিন, 2টা চিঠি চলে গেল, 300 চিঠি, 200 100 চিঠি চলে গেল, এভাবে 300 চিঠি দিল। 300 চিঠি দেওয়ার পরে শেষ চিঠিটা যখন খুললেন, খুললা একই ভাষায়, তখন তিনি মনে মনে চিন্তা করলেন, এখন কি করা যায়? একটা চিঠি নয়, 2টা চিঠি নয়, পরপর 300 চিঠি দিল। এই 300 চিঠির মধ্যে একই ভাষায়। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যত লোক আছিল, কিছু লোককে দাওয়াত দিলেন, সিরিয়ার যে লোকগুলো আছে তাদেরকে একটা দাওয়াত দিলেন, মক্কার যে লোকগুলো আসলো তাদেরকে একটা দাওয়াত দিলেন, একটা বৈঠক করলেন। বৈঠক করার বলে ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, আমাকে তো এজিদে এইভাবে 300টি চিঠি দিয়েছে, 300 চিঠির ভাষা খুবই সুন্দর সুন্দর, সে নাকি আমাদের হাতে বায়াত গ্রহণ করবে। এখন তোমরা কি বলো ও সিরিয়াবাসী, ও মদিনার বাসী, মক্কাবাসী লোকেরা, তোমরা কি বলো? এখন আমরা কি কুফায় যাইতে পারিনি? বলেন না আল্লাহু আকবার। একদম মক্কার একটা লোক দাঁড়ায় বলেন, ও হুসাইন, আপনি কুফাবাসীর চিঠিগুলা দেখলেন, চিঠি ভাষাগুলা দেখলেন, এত মিষ্টি, এত সুন্দর। আসলে মুখের কথা তাদের সুন্দর হতে পারে, তাদের অন্তরটা তেমন সুন্দর নয়, তাদের অন্তরটা হলো বিশ্বে ভরা। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। তাদের বিষ অন্তরের মধ্যে আপনাকে আমন্ত্রণ করবে, আপনি যাবেন, কিন্তু আপনি যাওয়ার বলে আপনাকে আটক করে এমনকি মারার পরিকল্পনা করবে। এইভাবে সিরিয়ার একদল আরেক দল লোক দাঁড়ায় গেলেন, তারাও একই কথা বললেন, ও হুসাইন, আপনি তার কথা বিশ্বাস করেন না, তার মুখে একটা কথা মুখে বলে একটা, অন্তরে করে আরেকটা, তার কথা আপনি শুনবেন না। এই কথা বলার সাথে সাথে ইমাম হুসাইন তাদের কথা মাইনা নিতে পারলেন না। শেষ পর্যন্ত ও যুবকের দল একটা সিদ্ধান্ত নিল ওই মিটিং এর মধ্যে, তাহলে আমি একটা কাজ করি। তো কি কাজ করি? তাহলে আমাদের যে ইমাম মুসলিম আছে, এই যে মুসলিম আছে, আগে মুসলিমকে কুফা পাঠায়, মুসলিমে যদি বলে আমাকে যাওয়ার জন্য, তাহলে আমি আমার পরিবার সহ যারা আছে সবাইকে নিয়ে আমরা কোপায় যাব। আগে টেস্ট করি যে মুসলিমকে পাঠাইয়া, মুসলিমকে যদি তারা সম্মান করে, তার কাছে বায়াত গ্রহণ করে, তার কথা মানে, স্বয়ং আমাকে মানলো। আর তারে যদি না মানে, তাকে যদি অনুসরণ না করে, আমাকে অনুসরণ করবে না। আর মুসলিম যদি গিয়া 1 সপ্তাহ পরে একটা চিঠি লেখে যে আপনি হুসাইন, এখন আপনি আসতে পারেন, তারা আমার কথা শুনে, আর এই চিঠি পাইলে আমি যাব, এর আগে যাব না। সিদ্ধান্ত হয়েছে। আল্লাহ যেন সকলকে বোঝা এবং আমল করার মতো তৌফিক দান করে।
এরপর থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ কারবালার জমিনে কি ঘটনাটা ঘটছে, ইমাম হুসাইনকে শাহাদত করার ফলে, অনেকে তো শাহাদত পর্যন্তই থাকে, শাহাদত করার ফলে এই কল্লা মুবারককে নিয়ে কি করেছিলেন, আবার কল্লা মুবারকের জবান থেকে কি এসেছিল, এই বিস্তারিত ইনশাআল্লাহ আপনারা আসবেন আগামীকাল, এই আগামী সপ্তাহে এই নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন সকলকে আমল এবং বুঝার মতো তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।